শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, আজ শনিবার আর সকাল থেকেই কিন্তু ব্লগটি স্টার্ট করেছি। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করো। ফুল ওয়াচ করার জন্য অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও। তো সকালবেলা কিন্তু আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর জানো তো বন্ধুরা, অনেক দিন থেকেই কিন্তু একটু মেঘলা হচ্ছে আর একটু বৃষ্টি হচ্ছে। তো আজকে কিন্তু বৃষ্টি পড়েছিল আর কি, আর মাঝে মাঝে ওই একই রকম বৃষ্টি হচ্ছে আবারও বন্ধ হচ্ছে। আর কাল রাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছিলো। তো সকালে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই গেছিলো ওদিকে বাজারে বলতে বাজারও করতে, আর শুনে না আজকে চাল দেওয়ার কথা ছিল, তো গেছিলো। আর এখন কিন্তু বাড়িতে আমি আর আমার মেয়েই ছিলাম। তো বাইরে না ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর মেয়ে না বলছিল মা আমি একটু নাচ করব, তারই একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুক্ষণের মধ্যে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে। তো বাজার থেকে এনেছে এই যে দেখছো সয়াবিন, চিনি আর শ্যাম্পু আর একটু কুমড়ো। কারণ আমাদের তো শনিবারে করে নিরামিষ রান্না খাওয়া হয়, তার জন্যই কিন্তু সকালবেলা নিরামিষ রান্না করে নিয়েছিলাম। আর এই যে কুমড়োটা দেখলে, এটা না সয়াবিন দিয়ে রাতের বেলায় রান্না করব আর কি। আর তোমাদের দাদাভাই কিন্তু নিরামিষ একদমই খেতে চায় না, তার জন্য ও না একটুখানি দুধ এনেছিল, সেটাই একটু জাল দিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, অনেক জিনিসই কিন্তু বাড়ন্ত হয়ে গেছে, তো অনেক কিছুই কিন্তু এখনও আনা হয়নি। তো যাই হোক, যেগুলোই এনেছিল সেগুলোই একটু পাত্রে ভরে রাখছি। আর এই দুধটাই কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, শনিবার করে দুধটা আনা হয়। আর সকালবেলা বলছিলাম নিরামিষ রান্না করেছি, এখানে কিন্তু আলু সেদ্ধ দিয়েছিলাম আর উচ্ছে আলু ভেজেছিলাম। আর এখানে ভেজেছিলাম পটল আর বেগুন। আর ওই যে নিরামিষ কি ডালটা হয় সেটাই কিন্তু রান্না করেছিলাম। তবে কি জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে ডালটা কিন্তু কেউ খেতেই চায় না। আর অনেক দিন ধরে কুলগুলো রোদ্রে দিয়ে না শুকিয়ে রেখেছিলাম, ভাবছিলাম একটু ভিডিও করব, তা আর করা হয়নি। তো কাল রাতেই কিন্তু এগুলো একটু আচার করে নিয়েছিলাম। আর আলুও বাড়ান্ত ছিল, তো আলুটাও কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আর এই ফুলগুলো না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো জানো তো বন্ধুরা, আমি এর ডালটা না একটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো অনেক ভাগ্য করে কিন্তু গাছটা আমার বেঁচে গেছে। আর এবছরে ওই যে কাঁঠাল গাছে দেখো কয়েকটা কাঁঠাল ধরেছে, সেগুলোই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর জানো তো বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে না বলে আর থাকতে পারলাম না। এইখানে আমি আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে এখন তো কুমড়ো গাছটা দেখছো, এর পাশেই কিন্তু আমি 3 মাস আগে একটা লাউয়ের গাছ লাগিয়েছিলাম। তো গাছটা কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছিলো। তো এই যে দেখছো ডালটাই কিন্তু রয়ে গেছে, আর গোড়াটাও না পচে গেছে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম নারকেল গাছের একটা ডাল শুকনো হয়ে গেছে, ওটা পেড়ে দাও, চালের উপরে দিয়ে লাউ গাছটা তুলে দেবো। কিন্তু তোমাদের দাদাভাই এমনভাবে ডালটা পেড়েছিল যে আমার লাউয়ের গাছটাই কিন্তু মরে গেছিলো। তারপরে দেখি শুধু আগাটা নিয়ে নারকেল গাছের ডালের উপরে দিয়ে আমাকে বলছিল যে দেখো কত সুন্দর করে লাগিয়েছি, পরে আবার বলো না যে খারাপ হয়ে গেছে। আর গিয়েই দেখি না লাউয়ের গোড়াটাই কেটে গেছে, আর আগাটা নিয়ে নারকেল গাছের ডালের উপর দিয়ে আমাকে ওইভাবে বলছে। তো যাই হোক বন্ধুরা, সেটা তো গেছে, আর কিছু তো আর করা যাবে না। তারপর স্নান করে ঘরে চলে এসেছিলাম। তো এদিকে তোমাদের দাদাভাই না একটু ইয়ার্কি মারছিল, তো সেটাই তোমাদের একটু শেয়ার করলাম। আর জানো তো বন্ধুরা, বোরোলিংটা না শেষ হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইকে বললাম নতুনটা দেওয়ার জন্য। এদিকে খালিটাই আমাকে দিল, আর একটা না কানঠুসকি দিয়ে বলল যে ওর গায়ে যেগুলো লেগে আছে সেগুলোই বের করে তারপরে মাখো, ইয়ার্কি মারছিল আর কি। তো যাই হোক, নতুনটাও পরে দিয়ে গেছিলো। আর আমি না
সব সময়ের জন্য কিন্তু গরম বলো আর শীত সব সময়ের জন্য কিন্তু বোরোলিংটাই ব্যবহার করে থাকি। আর আমার ছেলে বলো মেয়ে বলো সবাইকে কিন্তু ওটাই ব্যবহার করতে দিই। তো ছানটা করার পর এদিকে দেখো পাশের বাড়ির দিকে নাকি একটু গাছ চলে গেছে, তাই কেটে দেওয়ার জন্য বলছিল। তো তোমাদের দাদাভাই তো এখনও ছান করেনি, ও গাছ কাটতে এসেছিল। আর ওই যে বললাম লাউ গাছটা কেটে ফেলেছে, গোড়াটাই কেটে আগাটাই কিন্তু পালা দিয়েছিল। এখানে আবার গাছ কাটতে গিয়ে কি কেটে দেবে তারও ঠিক নেই, তাই আমি আবার নিজেই কিন্তু চলে আসলাম। আর এদিকে এসে ভিডিও করতে গিয়ে দেখি সিঁদুরটা না আমি ফোনের সামনে এমনভাবে পড়েছি পুরো টেরা হয়ে গেছে। তো যাই হোক, তারপর ঠাকুর পুজোটাও দিয়ে আসলাম। আর ওই যে দুপুর হয়ে গেছে, এখন তো খেতে দিতে হবে। আর সকালে যে দুধটা এনেছিল ওটা কিন্তু আমার জ্বালানো হয়নি, তাই এখন একটু জ্বালিয়ে নিয়ে তারপরেই চলে আসলাম ঝাঁট দেওয়ার জন্য। মানে সকালে তো একবার করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। তাছাড়া তো বুঝতেই পারছো সংসারে বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় আর কি। আর আমার মেয়ে কিন্তু অটোমেটিক যখনই সময় পায় ঘরে আসলেই কিন্তু কাগজ ছেঁড়া আর ওই যে ছবি আঁকা এইগুলোই করতে থাকে। আর শনিবার ছেলের না ঠোঁট কেটে গেছিলো, দুদিন হয়ে গেছে, সেগুলো তো আর তোমাদের সাথে দিই না বলে আর শেয়ার করা হয় না। তো ছেলে কিন্তু স্কুলে চলে গেছে। আর তোমাদের সাথে বলছিলাম ওই দুধটা কিন্তু আমি জাল বসিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিতে গেছিলাম। তো ঝাঁটটা দিয়ে তারপরেই কিন্তু আবারও দুধটা দেখে আসলাম। আর ওই ঘরে কিন্তু কালকের জামা কাপড়গুলো ছিল। তো আজও তো বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু আর বাইরে বের করা হয়নি। আর এদিকে মেয়েকেও ছানটা করিয়ে দিয়েছিলাম বললাম, মেয়ে না বসে বসে কিন্তু ফোন দেখছিল। আর তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি ছেলেকে আনার জন্য, সব রেডি হয়ে গেছে, মানে এবার দুপুরের খেতে দেবো। তো তোমাদের দাদাভাইকে বললাম ছেলেকে আনার জন্য, তো ছেলেকে আনতে গেছে। আর এদিকে কিন্তু টাইম কলেও জলটা চলে এসেছিলো। তো আমি জল ভরতে গেছি, এদিকে এসে দেখি আমার মেয়ে না সেজে গুজে পুরো পাকা বুড়ির মতো, মানে আমাকে বলছে মেয়ে মেয়ে, আর ও নাকি আমার মা। তো সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে ঘরে এসে দেখি ওর বেবিটাকে কিন্তু পুরো বাচ্চাদের মতো বিছানা পেতে ঘুম পাড়িয়ে দিয়েছিল। এখন বাজে দুপুর 2টো। আর আমাদের সববার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর কিছুক্ষণের মধ্যে প্রায় 3:30ও বেজে গেছিলো। তো শাড়ি পরে রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে তো বের হতে হবে ক্যারাটের জন্য। তো তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতেই ছিল আর ঘুমিয়ে পড়েছিল বলে তোমাদের দাদাভাইকে না দরজা বন্ধ করে তালা মেরেই কিন্তু চাবিটা বারান্দাতে রেখে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর ওই যে দেখছো ছেলের বন্ধুটা, ওর না পা কেটে গেছে, তার জন্যই কিন্তু আজকে আর সাইকেল নিয়ে বের হয়নি। না হলে ওর পা যদি ভালো থাকতো আমার ছেলেও কিন্তু সাইকেল নিয়ে আসতো আর ওও কিন্তু সাইকেল নিয়ে বের হতো। তো আমরা সবাই কিন্তু হাঁটতে হাঁটতে মাঠেও চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে স্যারও চলে এসেছিল। আর এই যে মার্চের লাস্ট তারিখে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, তো আমাদের ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছিলো। আর ওদের হয়নি বলে ওরা কিন্তু স্যারকে দিয়ে ফর্ম ফিল আপটা করাচ্ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।